পাকিস্তানের শাসনাধীন কাশ্মীরে এখন আগ্নেয়গিরির লাভা ফুটছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে সেখানকার পরিস্থিতি। চারদিকে বিক্ষোভের দাবানল, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের গর্জনে। দীর্ঘদিনের বঞ্চনা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের চরম সংকটে পিঠ ঠেকে যাওয়া মানুষ আজ আর ঘরে বসে থাকতে রাজি নয়। রাওয়ালকোট সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। তাদের একটাই দাবি, বর্তমান অমানবিক পরিস্থিতির অবসান। পাকিস্তানের সরকারি দমনের তোয়াক্কা না করে প্রতিবাদীরা যেন এক নতুন লড়াইয়ের শপথ নিয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিয়েছে। বাতাসে বারুদের গন্ধ আর কান্নার রোল মিশে এক ভয়াবহ দৃশ্যের অবতারণা করেছে। এরই মধ্যে খবর উঠেছে, পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বিক্ষোভকারী। আহত হয়েছেন আরও অনেকে, যদিও সরকারিভাবে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দমন-পীড়নের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাধারণ মানুষের কণ্ঠস্বর চেপে ধরতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, কিন্তু তা যেন আগুনে ঘি ঢালছে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে জম্মু অ্যান্ড কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ঘোষণা করেছে এক চূড়ান্ত সময়সীমা। মাত্র 48 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে পাকিস্তান সরকারকে। যদি এই সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী 9 জুলাই থেকে শুরু হবে নজিরবিহীন এক গণ আন্দোলন। এই আন্দোলন কেবল কিছু দাবি আদায়ের লড়াই নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। জেএসএসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের এই ডাকে সাড়া দিয়ে কাশ্মীরের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসী কাশ্মীরিরাও একজোট হয়েছেন। চারদিকের এই ক্রমবর্ধমান চাপ পাকিস্তান সরকারের ভিতকে নাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে জেএসএসি নিয়েছে এক সাহসী পদক্ষেপ। তারা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোকে আগামী 9 জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে। তারা বিশ্ববাসীকে দেখাতে চায় কিভাবে স্থানীয়দের কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখা হয়েছে এবং কিভাবে তারা মানবাধিকারের ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত। বিক্ষোভের এই ঢেউ এখন শুধু পাকিস্তান সরকারের বিরুদ্ধেই নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক মানবিক সংকটের দিকে বিশ্ব সম্প্রদায়ের আঙুল তুলে দিচ্ছে। জেএসএসি নেতা সর্দার আমান খান এক করুণ আর্তিতে এলওসির অপর পারে থাকা মানুষ এবং ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার দাবি অনুযায়ী তীব্র খাদ্য সংকট আর ঔষধের অভাবে ধুঁকছে পুরো অঞ্চল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর রাষ্ট্রীয় বৈষম্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আজ এক অসম্ভব চ্যালেঞ্জের মুখে। সামরিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো যেন আর্তনাদ, যা বিশ্ববাসীকে নাড়া দিয়ে যাচ্ছে। শত শত মানুষের চিৎকার আর স্লোগান পাকিস্তান সরকারের নীতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিশাল জনস্রোত প্রমাণ করে, ভয় আর দমনপীড়ন নিয়ে মানুষের ন্যায়ের লড়াইকে চিরকাল দাবিয়ে রাখা সম্ভব নয়। প্রতিটি মুহূর্ত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।